ম্যাপ দেখছেন। আন্তর্জাতিক রিপোর্ট বলছে গত 2 দিনে ইরানের হামলার ক্ষেত্রে জর্ডানের এয়ারবেস থেকে যুক্তরাষ্ট্র তার যুদ্ধবিমানগুলো নিয়ে সরাসরি সৌদি আরবের মরুভূমি দিয়ে পাড়ি দিয়ে জর্ডান থেকে এইভাবে কুয়েতের আকাশে এসে তারপর আক্রমণ করেছে। এটা একটা শেল্টারের মতো। যদি কোনো যুদ্ধবিমান ভূপাতিত হয় বা কোনো ক্যাজুয়ালিটি হয়, তাহলে তাদের পাইলটগুলো কুয়েতের ভূখণ্ডে পড়বে। মানে সেগুলো ইরানের কাছে কোনোভাবেই পণবন্দী হবে না। আর এই জন্যই কিন্তু বেশি মিসাইল বহন সক্ষম, যেমন ধরুন F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমানগুলো সরাসরি এই পার্সিয়ান সাগরের লাইন ধরে যে দেশ রয়েছে সেই সকল দেশের আকাশ থেকেই ইরানে মিসাইল ফায়ার করেছে। দেখুন, আপনি যাই পরিকল্পনা করুন না কেন, পরিকল্পনা এক হবে না। স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইরানি মিসাইলের আঘাতে আকাশ থেকে ভূপাতিত হয়ে মাটিতে পড়ছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান। গত ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্র এই ধরনের দৃশ্য আর দেখেনি। যুদ্ধক্ষেত্রে শত্রুর হাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ১৯৯১ সালের গালফ ওয়ারের পরে কোনো যুদ্ধ বিমান ভূপাতিত হয়নি। মাঝে মধ্যে ক্রাশ হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে, তবে শত্রুর মিসাইল যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ভূপাতিত করতে পারেনি। এরপর আরো ৩টি বড় বড় যুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। আরবের ভেতর ইরাকের যুদ্ধ, আফগানিস্তানের যুদ্ধ এবং কসোভোতেও যুদ্ধ হয়েছিল। তারপরও কিন্তু তাদের যুদ্ধ বিমান ভূপাতিত হয়নি। ৩৫ বছরের রেকর্ড ইরান ভেঙে দিয়েছে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কুয়েতের যে আলী আল সাইম নামক জায়গা রয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে, সেখানেই কিন্তু এই যুদ্ধ বিমানগুলো একের পর এক ইরান ভূপাতিত করে। খোদ কুয়েত সরকার স্বীকার করে নিয়েছে যে অন্তত পক্ষে ৩ থেকে ৪টি যুদ্ধ বিমান একসঙ্গে অনেকটা চেন রিয়াকশনের মতো ভূপাতিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য এটি অন্যতম বড় একটি পরাজয়ের দৃশ্য এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন একটা দিগন্ত উন্মোচন। দেখুন, গত 2 দিনের হামলায় রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো S-300, এছাড়াও S-300 এর উপর ভিত্তি করে যে বাবার 373 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছিল, সেগুলো হামলার পরে কিন্তু পুরোপুরিভাবে কমান্ড সেন্টার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং অকার্যকর হয়ে যায়। একমাত্র চেইন রিয়াকশনের কিল চেইনে অ্যাক্টিভ ছিল চীনের HQ-9B। সেই মিসাইলের মাধ্যমেই কিন্তু একেবারে কুয়েতের আকাশ থেকে এই যুদ্ধ বিমানগুলোকে ভূপাতিত করা হয়েছে। যেমনটা আমরা জানি, কুয়েত এবং ইরানের মূল ভূখণ্ডের দূরত্ব খুব একটা বেশি নয়। মধ্যে শুধু পার্সিয়ান সাগর রয়েছে, যার দূরত্ব ৯০ থেকে ১০০ কিলোমিটার।